একদিন সকাল থেকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এবং ভেতরে টিচার ক্লাস নিচ্ছিলেন। ঠিক তখনই একজন টিচার প্রত্যেকটি স্টুডেন্টকে জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে যদি 100 করে টাকা দেই তাহলে তোমরা ওই 100 টাকা দিয়ে কি করবে? তো কেউ বলল আমি ক্রিকেট ব্যাট কিনবো, কেউ বলল আমি বল কিনবো, কেউ বলল আমি সুন্দর একটা পুতুল কিনবো, আর কেউ বলল আমি ভিডিও গেম কিনবো, আবার কেউ বলল আমি অনেকগুলো চকলেট কিনবো। একটি ছেলে নিজের খেয়ালেই ছিল, অন্যমনস্ক হয়েছিল। টিচার ওই অন্যমনস্ক হয়ে থাকা ছেলেটিকে জিজ্ঞাসা করলো, আমি যদি তোমাকে 100 টাকা দেই তাহলে তুমি ওই 100 টাকা দিয়ে কি করবে বলো তো? তখন ছেলেটি উত্তর দিল, স্যার আমার মা চোখে অল্প কম দেখেন, আমি মার জন্য একটা চশমা কিনবো। টিচার তখন বলল, চশমা তো তোমার বাবাও তোমার মাকে কিনে দিতে পারেন, তুমি তোমার জন্য কি কিনবে ওইটা আগে বলো। এবার ছেলেটি যা বলল তাতে ওই টিচারের চোখ ছলছল করে এলো। তখন ছেলেটি বলল, স্যার আমার বাবা নেই, আমার মা সেলাইয়ের কাম করে সংসার চালায়, চোখে কম দেখার জন্য আমার মা সেলাইয়ের কাজ ভালো মতো করতে পারছেন না, তার জন্য আমি আমার মাকে একটা চশমা কিনে দিতে চাই, এবং আমি আমার পড়াশোনাও অনেক মন দিয়ে করতে চাই, যাতে আমি অনেক বড় হতে পারি এবং আমার মার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি। টিচার তখন ছাত্রটিকে বললেন, তোমার এই চিন্তাভাবনা, এই মানসিকতাই হলো তোমার জীবনের বড় পুঁজি। আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, আর 100 টাকা আমি তোমাকে ধার হিসাবে দিচ্ছি। তুমি যখন রোজগার করবে তখন আমাকে তুমি ফেরত দিয়ে দিও, আর আমি চাই তুমি অনেক বড় হও, আর এতই বড় হও যেন তোমার মাথায় হাত বোলালে যেন আমি ধন্য হয়ে যাই। ঠিক 20 বছর পর এইরকমই খুব প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ক্লাসরুমের বাইরে নীলবাতিওয়ালা কালেক্টর সাহেবের গাড়ি এসে দাঁড়ালো। তখন সবাই অবাক, সবাই চুপ হয়ে গেল। কালেক্টর সাহেব গাড়ি থেকে নেমে ক্লাসরুমের মধ্যে এলেন। কিন্তু এ কি, কালেক্টর সাহেব হাঁটু মুড়ে বসে এক টিচারের পা দুটো জড়িয়ে ধরলেন এবং কালেক্টর সাহেবে বললেন যে, স্যার আমি আপনার 100 টাকাটা ফেরত দিতে এসেছি। টিচার তখন তার স্টুডেন্টকে চিনতে পারলেন, তার কাঁধ দুটো ধরে তাকে বুকে জড়িয়ে ধরলেন, তার চোখ জলে ভিজে গেল। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছো তারা শুধু একটা কথাই মনে রাখবে, লাইফে যতই বড় হয়ে যাও না কেন জীবনেও কখনো অহংকার করবে না। খুব সাধারণভাবেই থাকা উচিত, কারণ সময় বদলাতে সময় লাগে না। একজন মানুষকে রাজার থেকে ভিখারি এবং ভিখারি থেকে রাজা হতে সময় লাগে না। শিক্ষক আর ছাত্রের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। ধন্যবাদ। ভিডিওটি যদি